অবশেষে ২১ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। দেখা যাক এই পরীক্ষায় নকল হয় কি না। তবে নকল হোক বা না হোক, স্টুডেন্টের রেজাল্ট ভালো করতে হবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের এমন কয়েকটি টিপস দেব যা ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট খুব ভালো হবে। প্রথম হচ্ছে, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। অনেকে পরীক্ষার হলে টেনশনে থাকে, পরীক্ষা কিভাবে দেবে, পরীক্ষায় কি হবে সেই নিয়ে অনেক টেনশন থাকে। এই টেনশনের কারণে সে অনেক কিছু অ্যান্সার করতে পারে না, যা তার জন্য অনেক বড় একটি ঝুঁকি হয়ে যায়। তাই টেনশন ফ্রি থাকতে হবে, মাথা একদম ঠান্ডা রেখে পরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার সময় মাথা গরম করলে চলবে না। মাথা যদি গরম থাকে তাহলে মাথা ব্লক হয়ে থাকবে, তখন সব অ্যান্সার মনে পড়বে না। কোনো পারা জিনিসও অনেক সময় দেখা যাবে সেটা পারছে না। তাই মাথাটা ঠান্ডা করে ধীরে সুস্থে এক্সাম দিতে হবে। এই ধীরে সুস্থে মানে এমন না যে তুমি আস্তে আস্তে ধীর গতিতে এক্সাম দেবে, তোমার টাইম ঠিক রেখে পরে পরীক্ষা দেবে। দ্বিতীয় জিনিস হলো সময় ঠিক রাখা, সময় মেনে পরীক্ষা দেওয়া। ধরো 3 ঘন্টার পরীক্ষা, তার মধ্যে 30 মিনিট বাদ দিলে থাকে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 60টা সিকিউ অ্যান্সার করতে হবে। এখন 60টা সৃজনশীল অ্যান্সার করতে হলে প্রত্যেকটি সৃজনশীল লেখার জন্য 21 মিনিট বা 20 মিনিটের মতো টাইম থাকে। এখন একটি সৃজনশীল যদি তুমি 30 মিনিট নাও, পরেরটি যদি 20 মিনিট এভাবে দাও, তাহলে শেষেরটি কিন্তু অনেক চাপ পড়ে যাবে। তাই প্রতিটি সৃজনশীল লেখার ক্ষেত্রে 1 মিনিটও টাইম ওয়েস্ট করা চলবে না। তৃতীয় বিষয় হচ্ছে, খাতা পরিষ্কার রাখতে হবে। খাতার মধ্যে কোনো দাগ বা কাটাকাটি চলবে না, একদম পরিষ্কার খাতা দেখতে হবে। একজন টিচার খাতা দেখার জন্য খুব কম সময় পায়, সে কম সময়ে খাতা দেখে। যদি কাটাকাটি বা এমন হিজিবিজি দেখে তাহলে তোমার নাম্বার কমিয়ে দিতে পারে, তোমার এটা একটা মাইনাস মার্কিং হবে। তাই খাতা সবসময় পরিষ্কার রাখতে হবে। তুমি কী লেখো সেটা বড় ব্যাপার না, তোমার খাতার লেখার মান উন্নত করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে, তোমাকে দ্রুত প্রশ্নটি পড়ে বুঝে নিতে হবে প্রশ্নের মধ্যে কী আছে, এবং দ্রুত এবং সাবধানতার সাথে পড়তে হবে। কোনো প্রশ্নের উত্তর ভুল লিখলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। পঞ্চম বিষয় হচ্ছে, তোমার সময়ের বন্টন করতে হবে। তোমার কমপক্ষে 15 মিনিট আগে পরীক্ষা শেষ করার টার্গেট নিতে হবে, যাতে তুমি রিভিশন দিতে পারো। এই রিভিশন দেওয়াটা কিন্তু জরুরি, লেখার মাঝখানে অনেক ভুল হতেই পারে। এর পরের কাজ হলো, তোমাকে সহজ প্রশ্ন দিয়ে সমাধান শুরু করতে হবে। কারণ টিচার খাতার প্রথমটা দেখেই পুরোটা বুঝতে পারে। যদি তুমি প্রথমটা কঠিন কিছু লেখো বা যদি ভুল হয়, তাহলে তোমার মার্ক একটু কমে আসতে পারে। তাই প্রথম সহজ কিছু দিতে হবে, যেটা তুমি পারো, ভালো মতো পারো। প্রথমে ভালো কিছু দিলে তোমার নাম্বারটা সুন্দর আসবে ইনশাল্লাহ। পরের বিষয় হলো, প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখতে হবে, বাড়তি কিছু লিখবে না। এর পরের বিষয় হচ্ছে, অতিরিক্ত লুডশিট নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত যতগুলো লুডশিট নেবে তার সিরিয়াল অনুসারে নাম্বার লিখে থাকবে, নাহলে পরে বাঁধার সময় সমস্যা হবে। লুডশিটগুলো দড়ি দিয়ে বাঁধতে হয়, এর জন্য তোমাকে এক্সট্রা কোনো সময় দেওয়া হবে না, তোমাকে নিজের সময় থেকে সময় বের করে নিতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটি না দিলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে, সেগুলো হচ্ছে বৃত্ত ভরাট। তোমাকে সঠিক বৃত্ত ভরাট করতে হবে। কোনো একটি কিছু বাদ দিলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে। যদি তুমি এমসিকিউতে সেট কোডও না লেখো, তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাই খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। আর সর্বশেষ কাজ হচ্ছে, যখন তোমরা পরীক্ষা দিবে তখন কেন্দ্রের আশেপাশে যদি হেলিকপ্টারের শব্দ পাও, তখন সতর্ক হয়ে যাবে, তখন কোনো প্রকার মাথা নড়াবে না। তো কেমন লাগলো আমার টিপস? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ইনশাল্লাহ আমরা প্রতি পরীক্ষার এমসিকিউর উত্তর এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব।